আজকের এই দিনে দেশবাসীকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বিজয়ের শুভেচ্ছা জানাই। বাংলাদেশের এই 54 বছরের ইতিহাসে এই বছরের বিজয় দিবস একটা ভিন্ন মাত্রা নিয়ে এসেছে। বিশেষ করে গত 1.5 দশক ধরে পুরো জাতি যে ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট ছিল, সেখান থেকে মুক্ত হয়ে আমরা নতুনভাবে আজকের এই বিজয় দিবস পালন করেছি, যেখানে রাজনৈতিক দল মতের পার্থক্য থাকা সত্ত্বেও সরকারের ডাকে সকলে এখানে উপস্থিত হয়েছেন শহীদদেরকে সম্মান নিবেদনের জন্য। বিশেষ করে গত 16 বছরে আমরা দেখেছি শহীদ মিনারে কিংবা স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গিয়েও ভিন্ন মতের কারণে নানানভাবে নাজাল হয়েছে, লাঞ্ছিত হয়েছে। আজকের একটা সুন্দর আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই। বিশেষ করে এই প্রজন্মকে একটা বিষয় মনে রাখতে হবে, 1971 সালে কিন্তু এই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার নিশ্চিত করার লক্ষ্যে কিন্তু একটা শোষণ মুক্ত, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের পূর্বসূরীরা লড়াই সংগ্রাম করেছিল, ত্যাগ স্বীকার করেছিল। কিন্তু স্বাধীনতার এই 54 বছরেও কিন্তু আমরা সেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে হয়েছে, কথা বলতে হয়েছে। বিশেষ করে 2024-এ আপনারা জানেন যে বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে ছাত্র জনতার প্রায় 2 সহস্রাধিক মানুষকে জীবন দিতে হয়েছে। তো কাজী মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার যে প্রকৃত বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণে আমাদের এখন রাজনীতির সংস্কার প্রয়োজন, রাষ্ট্রের সংস্কার প্রয়োজন। এই অন্তর্বর্তীকালীন সরকার যদি সেটি করতে না পারে, আগামীর কোনো সরকার সেটি করতে পারবে বলে আমরা মনে করি না। তাই আমরা বিশেষ করে যেই তরুণরা বুকের তাজা রক্ত দিয়ে এই লড়াইকে সফল করেছেন, রাজপথে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। এই 24-এর আগেও 1971 সাল তো আমাদের সৃষ্টি হয়েছে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে, সেখানেও কিন্তু তরুণরা এই স্বপ্ন নিয়েই লড়াই সংগ্রাম করেছিল। 90-এ স্বৈর শাসকেরও পতন ঘটেছিল এই একই স্বপ্ন নিয়ে। কিন্তু রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক দলের নেতারা সেই তরুণদের তথা জনমানুষের স্বপ্নকে পাশ কাটিয়ে তারা যেই যখন ক্ষমতায় ছিলেন, ক্ষমতাকে কুক্ষিগত করতে সকল ধরনের কালা কানুন থেকে শুরু করে রাষ্ট্রযন্ত্রকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেছেন। তো কাজে আমরা আজকের এই বিজয় দিবসের এখানে দাঁড়িয়ে আমরা বলতে চাই, 71 কিংবা 90-এর তরুণরা আপনার ব্যর্থ হলেও এইবারের তরুণরা ব্যর্থ হবে না। এইবারের তরুণরা সরকার গঠন করেছে, নতুন রাজনৈতিক দল গঠন করবে এবং এই তরুণদের মাধ্যমেই যেন মুক্তিযুদ্ধের প্রকৃত আকাঙ্ক্ষার আলোকে আগামীর বাংলাদেশ গড়ে ওঠে, যেখানে কোনো মারামারি, হানাহানি, কাটাকাটি, বিভেদ বিদ্বেষ থাকবে না। একটা শান্তি এবং সম্প্রীতির একটা সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলবে তরুণরা। একটা প্রশ্ন ছিল, আমরা দেখি রাজনৈতিক পট পরিবর্তন হলেই ইতিহাস বদলে যায়, বিকৃত করা হয়। এই ইতিহাসকে আসলে সঠিকভাবে তুলে ধরার জন্য কি করা উচিত, কোনো প্রস্তাবনা আছে কিনা? না, আমরা এটা মোটেই চাই না যে ইতিহাসকে কেউ নিজের মতো করে লিখবে। ইতিহাসের মতোই হবে, দল মত নির্বিশেষে যার যেখানে অবদান, যার যেখানে কন্ট্রিবিউশন, সেইটুকু আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে। বিশেষ করে আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি, এখানে আমাদেরকে রিফর্ম অ্যান্ড রেকনসিলিয়েশন ছাড়া এটি কিন্তু সম্ভব হবে না। কাজেই আমি মনে করি যে আমাদের প্রত্যেককে সহনশীল হতে হবে এবং বিশেষ করে পূর্বের সরকার যেটা করেছে, আমরা যদি সেই একই কাজ করি, যেটা আমরা কিছুটা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক বিবেচনায় অনেক নিরীহ মানুষের নামে মামলা দেওয়া হচ্ছে, মামলা বাণিজ্য করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে, এটি কিন্তু কোনোভাবেই কাম্য নয়। বিশেষ করে মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্বের জায়গা, এখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না এবং যার যতটুকু অবদান এইটাকে অন্তত বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে। ধন্যবাদ। মুক্তিযুদ্ধ জিনিসটা আসলে কতটা বড় বিষয়, সেই বিষয়টা কি এখনকার সঙ্গে কন্ট্রাডিক্টরি? না দেখেন, এখানে মুক্তিযুদ্ধ তো আমাদের অস্তিত্বের জায়গা। যদি আজকে 71-এ দেশ স্বাধীন না হতো কিংবা আমাদের পূর্বপুরুষরা যদি অস্ত্র হাতে যুদ্ধ না করতো, তাহলে তো আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেতাম না। 90-এ আমরা একটা অভ্যন্তরীণ স্বৈর শাসকের বিরুদ্ধে লড়াই করেছি ভোটের দাবিতে, গণতন্ত্রের দাবিতে, আমরা সফল হয়েছিলাম। আবার গণতান্ত্রিক ধারায় বাংলাদেশ কিছুদিন চলেছে, আবার যখন নাগরিক অধিকার খর্ব হয়েছে, আমাদের উপরে একটা দৈত্য দানবীয় শাসন চেপে বসার একটা উপক্রম হয়েছিল, আমরা লড়াই করেছি। 71-এর সাথে 90-এর আন্দোলন কিংবা 24-এর আন্দোলনকে কখনোই মিলানো যাবে না। 71 আমাদের অস্তিত্বের জায়গা, আর 90 কিংবা 24 আমাদের বিকাশমান প্রক্রিয়ার একটা অংশ।